আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আমি আছি আপনাদের সাথে জাকারিয়া রিয়াদ সৌদি আরব থেকে, বর্তমান দামাম অফিস থেকেই। আজকে খুব একটা জিনিস আজকে 2 দিন যাবৎ কল্পনাতে ছিল, ভাবছি যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। মানুষ মানুষকে বহুত ভাবে ঠকানোর চিন্তা করে। আর এই ঠকানোটা যদি আমরা জানতাম যে এই ঠকানোটা যে আমি কাউকে ঠকাবো সেটা সাময়িক সময়ের জন্য, স্থায়ী সময়ের জন্য কখনো কাউকে ঠকানো যায় না। আমরা চেষ্টা করলে হয়তো মানুষের সাময়িক সময়ের জন্য একে অপরের কিছু পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারি এবং কিছু পরিমাণ সময় তাকে কষ্ট দিতে পারি, মানসিক এবং আর্থিক। স্থায়ী সময় এটা দেওয়া সম্ভব হয় না। আর এটা এই স্থায়ী সময় যে কষ্টটা হবে এবং স্থায়ী সময় যেই মানসিক এবং আর্থিক যে ব্যাপারটা দিতে পারে, যে কষ্টটা, সেটা একমাত্র সৃষ্টিকর্তা দিতে পারে। তো আমরা একজন আরেকজনের উপরে রেগে গিয়ে হয়তো বিভিন্নভাবে বলে থাকি যে আমি তোমাকে দেখে নিব এবং আমি তোমাকে কখনো ছাড়বো না। এই বিষয়টা কোনো এক সময় আমার মাঝেও ছিল, কিন্তু বর্তমানে এসে এই জিনিসটা আমার মাঝে আর কাজ করে না। কারণ আমি চাইলে একটা মানুষকে যে পরিমাণ কষ্ট দিতে পারবো তার চেয়ে অধিক পরিমাণ কষ্ট দিতে পারবে প্রকৃতি। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না, হয়তো সাময়িক সময়ের জন্য ছাড় দেয়। সময় মানুষকে বহুত ভাবে শিক্ষা দেয়। আপনার জীবনে আপনি বহুত ডিগ্রি অর্জন করছেন, বহুত শিক্ষা অর্জন করতে পারবেন, কিন্তু সময় আপনাকে যে শিক্ষা দিবে সেটা চেয়ে বড় শিক্ষা কিছু হতে পারে না। তো আমরা আমাদের সাথে যে যেখান থেকে ভালো মন্দ করে থাকি, আমরা এই জিনিসটা কাউকে মানুষ হিসাবে আমরা নিজেরা রিপিট না করে প্রকৃতির উপরে ছেড়ে দেই, আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেই। দেখবেন খুব সুন্দরভাবে একটা বিচার পাবেন। হয়তো আপনি চাইলে বিচারটা 1 মাস 2 মাস কিংবা খুব অল্প সময়ের ভিতরে করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলে যে কোনো টাইমে করতে পারে, যে কোনো ভাবে করতে পারে। হয়তো আল্লাহ তাআলার বিচারে অপেক্ষায় থাকাটা হচ্ছে যে এক ধরনের ধৈর্য। আর এই ধৈর্য দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো সবাই একে অপরকে আঘাত না করে প্রকৃতির উপরে ছেড়ে দেন। প্রকৃতির নিয়মে যা হয় তা মেনে নেন। আল্লাহ হাফেজ।